মানুষ হয়ে যখন জন্মেছি তখন মৃত্যুর দিন পর্যন্তও শিখতে হবে, এটা আমি বুঝি। কারণটা বলছি এই কারণেই, কারণ যখন প্রথম দিকে রান্না করতাম বা রেসিপির ভিডিওগুলো দেখতাম, ইউটিউবে দেখতাম বা ফেসবুকে, এই হাঙ্কার্ড কথাটা খুব শোনা যেত, বা গ্রিক ইয়োগার্ট সেটাও কিন্তু শোনা যেত। এবার কার্ড মানে তো দই আমরা সবাই জানি, কিন্তু হাঙ্কার্ড জিনিসটা কি? পরে অনেক রান্না করতে গিয়ে সব কিছু জানতে গিয়ে বুঝতে গিয়ে দেখলাম জল ঝরানো টক দই এটা মহান কিছু ব্যাপার না, তাই এর নাম হচ্ছে হাঙ্কার্ড। তো যাই হোক, এটা করার জন্য আপনারা রাত্রেবেলাতে এরকম ছাঁকনির ওপরে দইটাকে শুধুও রেখে দিতে পারেন। আমি এখানে একটা কাপড়ের পুটুলির মধ্যে নিয়ে এইভাবে দেখছেন জল কতটা বেরোচ্ছে দই থেকে। এই দইটা যদি ওভারনাইট আপনারা রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো, একদম দই থেকে জলটা বেরিয়ে যাবে। আমি কিন্তু 2 ঘন্টা মতো রাখতে পেরেছিলাম, সময় হাতে কম ছিল। এখানে আমি একটা চাটনি বানাচ্ছি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে চাট মশলা, আর নিয়ে নিয়েছিলাম বিট নুন। এখানে একটা পাউরুটি আমি ছিঁড়ে দিচ্ছি, কারণ এই যে চাটনিটা একটু যাতে ঠিক হয় তার জন্য দিয়ে দিচ্ছি কটা বরফের টুকরো, এতে রঙটা সবুজই থাকবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর এই চাটনিটা ঠিক এই রকম দাঁড়াবে, ধনেপাতার যে চাটনিটা করলাম সেটা। এরপরে এখানে আমি সবুজ একটা ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম নিয়েছি, বা রেড বেল পেপার যেটাই বলুন, আপনারা হলুদও নিতে পারেন, বা শুধু সবুজ দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। শুধু দেখতে ভালো লাগার খাতিরে এইটা করা। তাই ক্যাপসিকামগুলো এরকম একটা চপারে, আমি হ্যান্ডমেড চপারে একদম সরু সরু করে করে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, স্প্রিং অনিয়ন, সেটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এই তো গেল স্যান্ডউইচের উপকরণগুলো। এবার আমি করছি দই স্যান্ডউইচ। হ্যাঁ, যারা একটু হেলথ কনসাস বা যারা খুব একটা মেয়োনিজ বা অন্য কিছু দিয়ে খেতে ভালোবাসেন না, তারা কিন্তু টক দই দিয়ে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে বাড়িতে খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। ভীষণ সুন্দর হয় খেতে, বাচ্চারা তো চেটে পুটে খাবে। এখানে আমার সমস্ত ক্যাপসিকামগুলো কোচানো হয়ে গেছে। আর ওই যে বললাম হাঙ্কার্ড, ওই হাঙ্কার্ড থেকে এতটা জল বেরিয়েছে। জলটা কি করবেন? ফেলে দেবেন না, এই জলটা খুবই উপকারী, যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আপনারা আটা মাখার সময় এই টক দইয়ের জলটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ডোটা ভীষণ সফট হবে। এখানে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি সমস্ত ক্যাপসিকাম। আর এখানে যে কর্নটা নিয়েছি, সুইট কর্ন, সেটা কিন্তু একটু আমি বয়েল করে নিয়েছিলাম, সেদ্ধ করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চাট মশলা। এর মধ্যে কিন্তু কোনো নুন অ্যাড করব না, কারণ নুন অ্যাড করলে দই থেকে কিন্তু আবার একটু জল ছাড়ার সম্ভাবনা আছে। এমনিতেও সবজি থেকে একটু তো জল ছাড়বেই, তাই ইয়েটা রেডি করে নিয়ে, মিক্সচারটা রেডি করে নিয়েই আমরা স্যান্ডউইচটা করব। পাউরুটি নিয়েছি, তার মধ্যে বাটার লাগিয়ে দিলাম। এবার যে ধনেপাতার চাটনিটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে সসও ইউজ করতে পারেন, কিন্তু ধনেপাতার চাটনিটা দিলে দারুণ লাগবে খেতে। তারপর যে মিক্সচারটা বানিয়েছিলাম দইয়ের সাথে সেটা দিলাম। এবার এই দইয়ের মিক্সচারের মধ্যে আপনারা চাইলে অরিগ্যানো, চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। আমি দিতে বেমালুম ভুলে গেছি, পরে সসের সঙ্গে অ্যাড করেছি। এইভাবে পুরোটা স্প্রেড করে দিয়ে তার উপরে একটা পাউরুটি চাপিয়ে দিলাম। তারপর ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে এটাকে আমি ভাজতে দিচ্ছি। এবার এর ওপর একটা ভারী জিনিস একটু চাপালে কি হয়, জিনিসটা বেশ ভালো হয়, মানে জিনিসটা স্যান্ডউইচটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। তো আমি এর ওপর একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম। তারপর আর কি এপিট ওপিট করে ভেজে কেটে নিয়ে সার্ভ করুন গরম গরম দই স্যান্ডউইচ। বাচ্চারা কিন্তু বলবে আবার বানিয়ে দিতে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।